হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম একটি মেডিসিন রিভিউ নিয়ে। তার আগে বলছি, চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো আজ আমি রিভিউ দেবো তোমাদের মাঝে কাফ্রিল এলএস ড্রপ সম্পর্কে। তো এই ড্রপটি কিসের জন্য ব্যবহার করা এবং কাদের ব্যবহার করা হয়, এটিকে মেনলি কাদের জন্য ব্যবহার করা হয় এই সিরাপটি, এবং কিভাবে ব্যবহার করতে হবে, এবং এটি ব্যবহার করার আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এটি ব্যবহারে কি সাইড এফেক্ট হতে পারে। তো সমস্ত তথ্য শেয়ার দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ কাফ্রিল এলএস ড্রপ। তো এটি বাচ্চাদের কাশির সিরাপ, কাশির ড্রপ মেনলি বাচ্চাদের কাশির জন্য ইউজ করা হয়। তো এটি 15 ml নেট ওয়েটে আছে। তো এটার মার্কেট প্রাইসটা আছে 79 অর্থাৎ 79 টাকায় যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে এই কাফ্রিল এলএস ড্রপ। তো এটি ম্যানুফ্যাকচার করছে মেড মেজর অর্গানিক প্রাইভেট লিমিটেড। তো এটি একটি খুবই ফেমাস মেডিসিন বাচ্চাদের কাশির জন্য। তো এটার মধ্যে যে কম্পোজিশন আছে দেখা যাচ্ছে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড আছে, লিপোসালবুটামল আছে অ্যান্ড গুইফেনেসন আছে। তো এই তিনটি কম্পোজিশন আছে এই ড্রপের মধ্যে। তো এবারে এটির মেনলি ইউসেজ বা ব্যবহার। তো বাচ্চাদের কাশি এবং কাশির সাথে সাথে বুক জাম হয়ে যায়, অনেক সময় বুকের মধ্যে মিউকাস বা সুলমা জমে থাকে এবং বাচ্চার শ্বাসকষ্টের প্রবলেম হয় এবং ঠিকভাবে শ্বাস নিতে পারে না বাচ্চা, এবং কফ দিয়ে বুক জাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই কাফ্রিল এলএস ড্রপটিকে বাচ্চাদের দেওয়া হয়ে থাকে, ডক্টরের পরামর্শ অনুসারে এই সিরাপটিকে দেওয়া হয়ে থাকে, এই ড্রপটিকে দেওয়া হয়ে থাকে। এবং বাচ্চাদের অনেক সময় চোখ দিয়ে ঠান্ডা লেগে জল পড়ে এবং নাক দিয়ে জল পড়ে, অর্থাৎ বাচ্চাদের সর্দি এবং চোখ দিয়ে যদি জল আসে, সেক্ষেত্রেও এটিকে ডাক্তারবাবুরা অনেক সময় প্রেফার করে থাকে বাচ্চাদের। তো বাচ্চাদের মিউকাস বা সুলমা জমে যে কফ বা কাশির সৃষ্টি হয়, তো সেই কাশি কমাতেই মেনলি এটিকে দিয়ে থাকে ডক্টরেরা। এবং এই সিরাপটি নেওয়ার পর বাচ্চার যে মিউকাস বা সোলমাগুলি আছে বুকে জমে, তো সেগুলি বাচ্চার ফটি বা পায়খানার মাধ্যমে সেগুলো আস্তে আস্তে গলে বের হয়ে যায়। তো এর ফলে বাচ্চার যে বুকের যে শ্বাসকষ্ট এবং যে বুক জামের সমস্যা আছে, তো সেটি কমে যায় ধীরে ধীরে। তো এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে, তারপরে তোমরা বাচ্চাদেরকে ইউজ করতে দিতে পারবে। তার আগে তোমরা এটিকে ইউজ করতে দিতে পারবে না। তো এটি মেনলি সুরমাযুক্ত কাশির জন্য বাচ্চাদের এটি কাজ করে থাকে বেশি, এবং নর্মাল কাশির জন্য শুধু অন্য সিরাপও ডাক্তারবাবুরা প্রেফার করতে পারে। তো তাই যে কোনো কাশির ক্ষেত্রে তোমরা এই কাফ্রিল এলএস ড্রপটিকে বাচ্চাদেরকে ইউজ করতে দেবে না, কারণ কাশি ভ্যারাইটিস রকমের হয়ে থাকে বাচ্চাদের। তো যদি মিউকাস ও সুরমাযুক্ত কাশি থাকে, তো সেক্ষেত্রে তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ড্রপটি ইউজ করতে দিতে পারবে বাচ্চাদের। তো এটির ডোজ, তো এটি নর্মালি 1 মাস থেকে 1 বছরের মধ্যে যেসব বাচ্চার বয়স আসে, তো তাদের এটিকে মেনলি দেওয়া হয়ে থাকে কাশির জন্য। তো এটির ডোজ সম্পূর্ণ ডক্টরের উপর নির্ভর হবে এবং বাচ্চার ওজন এবং বয়স অনুসারে এটির ডোজ নির্ধারিত হয়ে থাকে। তো এই নির্ধারিত ডোজটি ডক্টরবাবু ঠিক করে দিবে তো কতটুকু পরিমাণে খেতে হবে। তো তোমরা নিজের ইচ্ছা মতো কখনো বাচ্চাদেরকে এই কাফ্রিল এলএস ড্রপটিকে দিবে না। তো এটিকে নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে তোমরা বাচ্চাদেরকে এটিকে খেতে দিবে। তো এটি ইউজে কি সাইড এফেক্ট হতে পারে? তো এটি ইউজে নর্মালি সাইড এফেক্ট দেখা যায় না। তো যদি এটি ইউজে অ্যালার্জিক রিয়েকশন হয়, বাচ্চার অ্যালার্জির সমস্যা দেখা যায়, এবং অত্যধিক পরিমাণে যদি ডায়রিয়া বা পেট খারাপের সমস্যা দেখা যায়, এবং এর বাইরেও যদি অন্য কোনো রকমের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তো সেক্ষেত্রে এটিকে বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নেবে। তো আজ এই ছিল রিভিউ কাফ্রিল এলএস ড্রপ সম্পর্কে। তো রিভিউটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অল ফ্রেন্ড।